নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়ের ওপর ভিডিও নিয়ে এসেছি তাতে আমি আলোচনা করব সৌরজগতের বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে। তো শুরু করছি আজকের ভিডিও। তো প্রথম প্রশ্ন, উপগ্রহ নেই এমন দুটি গ্রহের নাম কি? উত্তর, বুধ ও শুক্র। পরের প্রশ্ন, শনি গ্রহে কটি বলয় রয়েছে? উত্তর, 7টি। এবং এই 7টি বলয়ের মাঝে অসংখ্য ভাগ ও বিভাজন রয়েছে। পরের প্রশ্ন, পৃথিবীর কৌণিক মানের সমষ্টি কত? উত্তর, 360 ডিগ্রি। পরের প্রশ্ন, পৃথিবীর অভিকর্ষজ বলের মান কোন অঞ্চলে সবচেয়ে বেশি? উত্তর, নিরক্ষীয় অঞ্চলে। পরের প্রশ্ন, পৃথিবী একটি ড্যাশ গোলক, শূন্যস্থান পূরণ করো। পৃথিবী একটি অভিগত গোলক। এই অভিগত শব্দটির অর্থ কী? পৃথিবীর আকার গোল আমরা সবাই জানি, কিন্তু এটি বলের মতো সম্পূর্ণ গোল নয়। পৃথিবীর যে মধ্যভাগ অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল স্ফীত এবং এর উত্তর ও দক্ষিণ মেরু চ্যাপ্টা, তো এই আকারটিকে বলা হয় অভিগত গোলক। পরের প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? উত্তর, মঙ্গল গ্রহকে। মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় কেন? কারণ মঙ্গল গ্রহের পৃষ্ঠের গঠনে আয়রন অক্সাইডের উপস্থিতি রয়েছে। এই আয়রন অক্সাইড হলো মরিচা বা মরচে, এবং মরচের রং হয় লাল। সেই কারণেই কিন্তু মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। পরের প্রশ্ন, IAU এর পুরো কথাটি কি? উত্তর, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। পরের প্রশ্ন, পৃথিবী থেকে সূর্যের মধ্যে সর্বাধিক দূরত্ব কত? আমরা জানি পৃথিবী যে কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে সেই কক্ষপথ কিন্তু পুরোপুরি গোলাকার নয়। তো কখনো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বাড়ে, আবার কখনো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কমে। তো এই কম আর বেশির ক্ষেত্রে যখন পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক বেশি হয় তখন সেই দূরত্ব হয় 15,20,00,000 কিলোমিটার। পরের প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের পার্থক্য কত? উত্তর, পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের পার্থক্য হল 43 কিলোমিটার। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থান দুটি কী কী? উত্তর, পৃথিবীর সর্বোচ্চ স্থান হলো হিমালয় পর্বত এবং সর্বনিম্ন স্থানটি হলো মারিয়ানা খাত। পরের প্রশ্ন, পৃথিবীর পরিধি প্রথম কে নির্ণয় করেন? উত্তর, এরাটোস্থেনিস। এরাটোস্থেনিসকে আধুনিক ভূগোলের জনক বলা হয়। পরের প্রশ্ন, নীল গ্রহ কাকে বলে? এর উত্তর আমাদের সকলেরই জানা, পৃথিবী। কারণ পৃথিবীর পৃষ্ঠের 71%-এরও বেশি পরিমাণ কিন্তু জল দ্বারা আবৃত থাকে। এই এতটা পরিমাণ জলের প্রাচুর্য থাকার জন্যই কিন্তু মহাকাশ থেকে পৃথিবীকে নীল দেখায়। পরের প্রশ্ন, সূর্যের সবচেয়ে দূরের গ্রহ কোনটি? উত্তর, নেপচুন। পরের প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? উত্তর, বুধ। পরের প্রশ্ন, পৃথিবীর যমজ গ্রহ কোনটি? উত্তর, শুক্র। পরের প্রশ্ন, সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? এর উত্তর কিন্তু শুক্র। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে, যার মধ্যে প্রধান কারণ হলো শুক্রকে ঘিরে থাকা ঘন মেঘ। এই মেঘগুলি সূর্যের আলোর প্রায় 70% প্রতিফলিত করে, যা আবার শুক্র গ্রহেই ফিরে আসে। এই কারণেই
শুক্রকে রাতের আকাশে খুবই উজ্জ্বল দেখায়? পরের প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীর সর্বনিম্ন দূরত্ব কত? উত্তর 14,70,00,000 কিলোমিটার। পরের প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কোন তারিখে সবচেয়ে কম হয়? উত্তর 3রা জানুয়ারি, যাকে অনুসূর বলা হয়। পরের প্রশ্ন, পৃথিবীর আকার গোল প্রথম কে বলেন? উত্তর গ্রিক দার্শনিক পিথাগোরাস। পরের প্রশ্ন, হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? উত্তর 76 বছর। পরের প্রশ্ন, পৃথিবী থেকে মহাকাশে প্রথম পাড়ি দেন কে? উত্তর ইউরি আলেক্সেইভিচ গ্যাগারিন, যাকে আমরা ইউরি গ্যাগারিন নামেই জানি। তিনি ছিলেন সোভিয়েত বৈমানিক ও নভোচারী। 1961 সালের 12 এপ্রিল তিনি মহাকাশে পাড়ি দেন। পরের প্রশ্ন, কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়? উত্তর ইউরেনাস, কারণ ইউরেনাসের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস রয়েছে। এই মিথেন গ্যাস সূর্যের আলোর সাথে বিক্রিয়া করে সবুজ আলো বিকিরণ করে, তাই এই গ্রহকে সবুজ দেখতে লাগে এবং এই কারণে ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। পরের প্রশ্ন, সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? উত্তর ইউরেনাস। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র কোনটি? উত্তর সূর্য। পরের প্রশ্ন, সূর্য ছাড়া পৃথিবীর সবচেয়ে নিকটতম নক্ষত্র কোনটি? উত্তর প্রক্সিমা সেন্টোরাই। পরের প্রশ্ন, 1519 সালে ম্যাগেলানের যাত্রা শুরু হয় কোথা থেকে? উত্তর ফ্রান্স থেকে। পরের প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? উত্তর 12,757 কিলোমিটার। পরের প্রশ্ন, পৃথিবীর মেরুদেশীয় ব্যাস কত? উত্তর 12,714 কিলোমিটার। পরের প্রশ্ন, সৌরজগতে বামন গ্রহের সংখ্যা কয়টি? উত্তর 5টি। পরের প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাস প্রায় কত? উত্তর 12,750 কিলোমিটার। পরের প্রশ্ন, পৃথিবীর গড় পরিধি প্রায় কত? উত্তর 40,000 কিলোমিটার। পরের প্রশ্ন, জিপিএস এর পুরো নাম কি? উত্তর গ্লোবাল পজিশনিং সিস্টেম। পরের প্রশ্ন, জিপিএস এর সাহায্যে কি কি পরিমাপ করা হয়? উত্তর অক্ষাংশ, দ্রাঘিমা, সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা। পরের প্রশ্ন, জিপিএস এ কার্যকরী উপগ্রহ সংখ্যা কয়টি? উত্তর 24টি। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কি? উত্তর রাকেশ শর্মা। রাকেশ শর্মা ছিলেন প্রাক্তন ভারতীয় বিমান বাহিনীর পাইলট। তিনি উইং কমান্ডার ছিলেন। 1984 সালে প্রথম ভারতীয় হিসাবে রাকেশ শর্মা মহাকাশে পাড়ি দেন। পরের প্রশ্ন, পৃথিবী থেকে কোন জীবকে প্রথম মহাকাশে পাঠানো হয়? উত্তর লাইকা, একটি রুশ মহাকাশ কুকুর। পরের প্রশ্ন, ISRO মানে ইসরো কি? উত্তর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। পরের প্রশ্ন, কোন দিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়? উত্তর 3রা জানুয়ারি। এই দিনটিকে অনুসূর বলা হয়। পরের প্রশ্ন, কোন দিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়? উত্তর 4 জানুয়ারি। এই দিনটিকে অপসূর বলা হয়। পরের প্রশ্ন, ইসরোর পুরো কথাটি কি? উত্তর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। পরের প্রশ্ন, ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর ব্যাঙ্গালোরে। পরের প্রশ্ন, ইসরো কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 15ই আগস্ট 1969 সালে। পরের প্রশ্ন, নাসা কোন দেশে অবস্থিত? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন,
নাসার পুরো কথাটি কি? উত্তর, ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। পরের প্রশ্ন, গ্রহের গতির 3টি প্রধান সূত্র কে আবিষ্কার করেছিলেন? উত্তর, জোহানেস কেপলার। তিনি একজন জার্মান জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। পরের প্রশ্ন, নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। পরের প্রশ্ন, সূর্যসহ সমগ্র সৌরজগৎ যে ছায়াপথে অবস্থান করে তার নাম কি? উত্তর, আকাশগঙ্গা। পরের প্রশ্ন, বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল সূর্যের নিকটতম এই 4টি গ্রহকে কি বলা হয়? উত্তর, পার্থিব গ্রহ, কারণ এদের গঠনের বেশিরভাগটাই হলো পাথুরে। পরের প্রশ্ন, হ্যালির ধূমকেতু শেষ কবে দেখা গিয়েছিল? 86 সালে। পরের প্রশ্ন, শনি ছাড়াও আর কোন কোন গ্রহের বলয় আছে? উত্তর, সৌরজগতে 4টি গ্রহের বলয় আছে। শনি ছাড়াও বৃহস্পতি, ইউরেনাস ও নেপচুনের বলয় আছে। পরের প্রশ্ন, ধূমকেতু কাকে বলে? উত্তর, মহাকাশে কখনো কখনো এক প্রকার জ্যোতিষ্কের আবির্ভাব ঘটে, যেগুলো ঝাঁটার মতো ল্যাজ বিশিষ্ট উজ্জ্বল হয়। এদের ধূমকেতু বলা হয়। সূর্যের কাছাকাছি এলে ধূমকেতুর ধুলো গ্যাস জ্বলতে শুরু করে এবং ল্যাজের মতো দেখায়। এসব জ্যোতিষ্ক কিছুদিনের জন্য দেখা যায়, আবার অদৃশ্য হয়ে যায়। পরের প্রশ্ন, উল্কা কি? উল্কাপাত কাকে বলে? উল্কা হলো একটি ছোট্ট পাথুরে বা ধাতব বস্তু, যা কিনা ধূমকেতুর অংশবিশেষ। কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ঘর্ষণে জ্বলে উঠলে তাকে উল্কা বলা হয়। এটি মহাকাশে পরিভ্রমণরত পাথর বা ধাতু দ্বারা গঠিত ছোট মহাজাগতিক বস্তু, যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে বায়ুর সংঘর্ষে জ্বলে ওঠে। তখন একে উল্কাপাত বলে। তো বন্ধুরা, সৌরজগৎ নিয়ে আজকের ভিডিও আমার এখানেই শেষ হলো। আশা করছি যে তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, ভিডিওকে শেয়ার করো, আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।